আসসালামু আলাইকুম। শুরুতে সবাইরে জানাইলাম। আর আজকে সাধারণ একটা রেসিপি শেয়ার দিলাম তোমাদের সাথে। আসলে আমার দেশের সোনা ভাই বোন হল তারার ভালো লাগবো, কারণ আমরা তো ছোটবেলা আমরা দেশে যে সময় মাছ মারতা তো আমরা কিতা দিয়ে খাইতাম। তো ওখানে ছোটো ছোটো চিংড়ি মাছ ইসা যেনে কইন, তো ওগুলারে বাইজিয়া আমরা পানি বাদ দিয়ে খাইতাম, অনেক মজা লাগতো। শুকনা মরিচ বাইজিয়া খারা খারা খাইছো আমার দেশের ভাই বোন হল, মনে আছে নি তোমরা গিয়া? সকল মামার বাড়ি যাইতাম, সকল ভাই বোন লইতাম। আর তো তাহানিও আমরা লাগে বেশি আসলো, আসলে আমরা খুব মজা করে খাইছি। মেহমান দল ইতা অনেকের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব মিলিয়া মিশিয়া এইগুলা করতাম, অনেক আড্ডা দিতাম। তো আজকে আমার মনে চাইলো কি খাইতাম, তো ছোটো ছোটো সেই ইসাগুলারে কিতা করলাম, চিংড়ি মাছগুলারে বালা করে দইয়া শামুক যেগুলা ওগুলা বাইসিয়া ছোটো ছোটো যেনে কইন নাফিত ফিট ফিট ওটা মাছ আছে কিছু, তো ওগুলা বাইসিয়া ফেলাইয়া বাজিয়া নিছি। আর তারপরে আমি আজকে করমু, আমরা দেশত তো কর্তা দেখতাম গিয়া খালি শুধু চিংড়ি মাছ দিয়া চাটনি, অনেক ভালো লাগতো ফাটার মাঝে বাচ্চা। তো আজকে আমি দুইটা শীতল ছুটকিও দিমু, চেফা ছুটকি। তো আমি কি করছি, শীতলগুলারে খল্লা ফালাইয়া মাথাটা ফালাইয়া সুন্দর করে ধুই আনিছি। আর তারপরে একে একে সব কিছু দেখলাই তো কিলা কিলা করলাম গিয়া। প্রথমে আমি চিংড়ি মাছরে বাজিয়া নিলাম, তারপরে শুটকিগুলা বাজিয়া নিছি আনা তেলে, তেল চাড়া। তারপরে একটা পেঁয়াজ কুচি কুচি খাইতে খাইটা সমান ফানোর মাঝে বাজিয়া নিলাম। আর তারপরে কিতা করবো, আমার তো আর শিলফাটা নাই গিয়া। আসলে শিলফাটা আনতাম চাই, আমার মেয়ে দে না আনবার, হয় তোমার হাতের মাঝে প্রবলেম, তুমি কিতা ফাটা গোসাইতাইনি। 12 বছরে একদিন ফাটার মাঝে শুটকি চাটনি খাইতে আর হাতের পেট নাই আমার ভাই, আরও দে না। তখন আমি কিতা করলাম আজকে, তো দেখো সব কিছু একসাথে মিক্স করিয়া রাখি দিলাম। আর ব্লেন্ডার মাঝে একসাথে ঢুকাইয়া দিব সব কিছু, লবণ মরিচ দিয়া। আর পাক করে ক্লিন করিয়া নেব। সামান্য একটু পানি দিতে হইব, কারণ শিলভাটার মাঝে বাটলে তো পানি দেওয়া লাগলো না নে। তা ব্লেন্ডার তো গিয়া, ব্লেন্ডারে তো আর তেমন ভালো করে গুটিয়া নিত নাই গিয়া, তার জন্য একটু পানি দেওয়া লাগবো গিয়া। আচ্ছা ভাই বোন হল, যারা আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখায় অবশ্যই তোমরা অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট দিলে, আর যারা ভালো না বাসিও হিংসার চোখে দেখায়, ধন্যবাদ সবাই রে গিয়া। অনেক দূরে এগিয়ে গেছি তোমাদের সাপোর্টের কারণে। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ গিয়া, কারণ আমার অনেক স্বাদ লাগে মরিচের গুঁড়া দিয়া চাটনি খাইতে। আর আমি তো জাল অলরেডি অনেক পছন্দ করি খাইতে। তো আজকে আর কাঁচা মরিচ দিব না, সাথে শুধু লাল মরিচের গুঁড়া দিব, লাল লাল করি ভাতরে মাখাইয়া চাটনি খাইব। আর কি করলাম দেখছো নি, 1 চামচ পরিমাণ লবণও দিয়া দিলাম গিয়া। এখন আস্তে আস্তে ব্লেন্ডার মাঝে ঢুকাইয়া দিছি, ব্লেন্ডারও আর ব্লেন্ড করিয়া নেব একটু পানি দেওয়া, আরও মরিচের গুঁড়া দিয়া দিছি। তোমরা জেলা বালা পাও সেই পরিমাণ মতো তোমরা মরিচ দিতে পারো গিয়া, কারণ আমি মরিচ বেশি বালা পাই, তার জন্য আমি মরিচ বেশি দিয়া দিছি গিয়া। আচ্ছা, সুপারি খাইয়া খাইয়া মাত্রাম, আমার কণ্ঠ তো এমনি বেটা মাইসের কণ্ঠ। আর বেটা মাইসের আর বেটি মাইসের কণ্ঠ হইলে কি হইব, ভিডিও তো ভিডিও যারা ভালো লাগে বেটাইনটোর ভিডিও তো মাইসে দেখে, বেটাইনতেও তো রান্নার ভিডিও করেন। তো বেটা মাইসের ভিডিও দেখে আনিবাই। আর আমার যে শোনা ভাই বোন হল, তোমরা অসংখ্য ধন্যবাদ। মনে পড়েননি তোমরা দেখো চাইন ভাই বোন হল যারা আসো, আমার ছোটো ছোটো ভাই বোন হল, আমার বয়সের অনেক ছোটো ছোটো থাকলেও একসাথে মনে হয় খেলাধুলা করছি অনেক সাথে গিয়া। খাইছো নি কেউ গিয়া? আর অবশ্যই খাইছো, মনে আছে তোমরা গিয়া চাটনি চিংড়ি মাছ দিয়া করিয়া খাওয়াইছো। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। তো আমি সুন্দর করে আর একটা বউলোর মাঝে লইলাম না, কারণ আমি সাধারণ মানুষ, সাধারণভাবে দুনিয়াতে চলাফেরা করতাম, সাধারণভাবে বাস করতাম, বসবাস করতাম। তো একটা কন্টেনারও নিয়ে নিছি, আর কন্টেনারটাও অবশ্যই আমার ডাকনা দিয়া ফ্রিজে রেখা দিতাম পারমু। এখন আমি বউলোর মাঝে নিমু, তারপরে তোমরা দেখাইমু। আর 2-2টা পেঁয়াজ দিয়ে হাজাইতাম পারলাম নে মরিচ দিয়া, তাই কারণ না করিয়া সাধারণভাবে একটা কন্টেনারও নিয়ে নিছি, তারপরে কন্টেনারটা ফ্রিজে রেখা দিব। ধন্যবাদ।